আপনারা যারা ফুলকি দেখেন তারা সবাই গঙ্গারাম দেখতেন। ব্যাপারটা উল্টো ছিল না, গঙ্গারাম মার খেত, ওখানে খালি আমি থাপ্পড় খেতাম, সারা জীবন টায়ারের কাছে চড় খেয়ে গেলাম। আর এখানে উল্টোটা হয়, এখানে ফুলকি কি আমি বলি চুপ করে দাঁড়ানো, নাহলে এক মারবো, মনে যেন মানে গঙ্গারামের বদলা রোহিত তুলছে এখানে ফুলকিতে। বাট না, সেটা নয়, এক একটা চরিত্র এক এক রকম। এবং নেতাজি করে আমি যে ভালোবাসা আপনাদের সবার থেকে পেয়েছি, নেতাজি ধারাবাহিকটা, নেতাজি চরিত্রটা আমার খুব মানে মনের খুব কাছের একটি চরিত্র। তো আমি কি নেতাজির একটা ডায়লগ দিয়ে শোটা শুরু করতে পারি? নেতাজির একটা ডায়লগ বলে শুরু করব, তারপর আমরা গান শুরু করব, ঠিক আছে? তো নেতাজির ডায়লগ যেটা আমার সবচেয়ে প্রিয় যে ডায়লগটা ছিল সেটা হচ্ছে যখন বাঘা যতীনদা, চিত্তপ্রিয়দা, মনোরঞ্জনদা যখন বুড়িবালামের যুদ্ধে মারা যায়, তারপরে সুভাষচন্দ্র বসু তার কলেজের একটি মানে তাদের স্মরণ সভায় একটি বক্তৃতা রাখে, যে বক্তৃতাটা আমি আপনাদের সামনে এখন ওই অভিনয়টা, ওই ডায়লগটা পড়ে শোনাতে চাই। আমি সুভাষ বলছি। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই ভারত মায়ের সন্তান। তো ভারত মায়ের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য কি? আমাদের দায়িত্ব হলো আমাদের মায়ের সুরক্ষা করা। আমাদের মাকে সুরক্ষিত রাখা হলো ভারতবাসী হিসেবে আমাদের একমাত্র কর্তব্য। যেই কর্তব্যটা পূরণ করেছিলেন যতীনদা, মনোরঞ্জনদা, চিত্তপ্রিয়দা। মাত্র 5 জন সমগ্র ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন, মাত্র 5 জন। কি করে? কারণ তাদের মনে ছিল সাহস, তাদের মনে ছিল সততা, এবং সর্বোপরি তাদের মনে ছিল তাদের ভারত মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। যেই কাজটা যতীনদা, চিত্তপ্রিয়দা, মনোরঞ্জনদা করতে গিয়ে প্রাণ দিয়েছেন, যে স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন তাদের পূর্ণ হয়নি, সেই স্বপ্নটা আমাদের পূরণ করতে হবে। সমগ্র জগৎকে দেখিয়ে দিতে হবে যে ভারতবাসীরা কারো গোলাম নয়, কারো চাকর নয়, কারোর ভৃত্য নয়। আমাদের পরিপূর্ণ অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার, এবং সেই স্বাধীনতা ব্রিটিশ সৈন্য থেকে আমরা ছিনিয়ে নেব। কারণ স্বাধীনতা ভিক্ষে করে নয়, ছিনিয়ে নিতে হয়। সবাই বলো আমার সাথে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ। থ্যাংক ইউ। একটু জোর করে তালি হোক সকল মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি মিউজিশিয়ান দাদা ভাইদের এইবার গান গাওয়া যাক। দাদা ভাইরা, মিউজিশিয়ান দাদা ভাইরা যদি আসে তাহলে একটা গান শুরু করা যাক। কারণ অনেস্টলি বেশিক্ষণ কথা বললে স্টেজের ওপর আমারও বোর লাগে। মানে আমি যদি স্টেজে দাঁড়িয়ে কথা বলি তাহলে আমারও ভালো লাগে না, যদি আমি দর্শক আসনে থাকি তাহলে স্টেজে কেউ বেশিক্ষণ কথা বললে আমারও ভালো লাগে না। তো আমিও গান গাইতে চাই। আর আমাদের মিউজিশিয়ান ভাইদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার সঙ্গে বলতে চাই এখানে আসার জন্য অনেক অনেক শুভকামনা। আর তার সঙ্গে নতুন বছরের আমাদের ভালোবাসা নিয়েও সবসময় আমি তোমাদের কাজ, তোমাদের যে সুন্দর পর্দায় আমরা দেখতে পাই, আমরা ধরো এদিক ওদিক ঘুরে বেড়াই, কিন্তু আমাদের ঘরের মা বোনেরা তারা কিন্তু সন্ধ্যার পরে টিভির সামনে বসে থাকে, তাদের বিনোদন কিন্তু ওটাই। তাই তোমাদের থেকে আমরা অনেক অনেক আশা করি, অনেক অনেক কাজের আশা করি, আর সবসময় ভালোবাসতে চাই। তো আমাদের মধ্যে এসে উপস্থিত দাদা ভাই, একবার জোর করে তালি হোক সকল মিলে একসঙ্গে। আচ্ছা, গান শুনবেন তো? বসে বসে শুনলে হবে না, একটু নড়ে চড়ে শুনতে হবে। হ্যাঁ, তোমার প্রশ্ন রেডি রেখো। হ্যাঁ, তুমি জানি প্রশ্ন করতেই এসছো। হ্যাঁ হ্যাঁ, কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার। কি করে তোকে বলবো তুই কে আমার,
আয় না সাথে চল